আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যাদের কাছে সিঙ্গারা তৈরি করাটা খুব কঠিন মনে হয়। তাই আজকে চেষ্টা করেছি খুব সহজেই পারফেক্ট সিঙ্গারা তৈরি করার। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে সিঙ্গারাটা ময়দা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবং তার সঙ্গে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়েছে কিনা তা বোঝার জন্য হাতের তালুতে নিয়ে এভাবে চাপ দিব। যদি ঝুরি ঝুরি হয়ে পড়ে তাহলে বুঝবেন এখনও মেখে নেওয়া হয়নি। আমার মেখে নেওয়া হয়ে গেছে, তাই আমি এখন এখানে পানি দিয়ে দিলাম। নর্মাল তাপমাত্রার পানি অল্প করে করে দিয়ে আমি ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না। যদি একবারে বেশি পানি দেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। চেষ্টা করবেন ডোটা পারফেক্টভাবে তৈরি করার, যেন বেশি শক্তও না হয় আবার নরমও না হয়। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে তেল ব্রাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যেই আমি সিঙ্গারার ভিতরের আলুর পুরটা তৈরি করে নিব। এজন্য প্যানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের কম মরিচের গুঁড়া, হাফ চামচের কম হলুদের গুঁড়া এবং 2 চিমটি পরিমাণ জিরার গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং হাফ চামচ পরিমাণ লবণ। কিছু সময় খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। সিঙ্গারার টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তারপর এখানে আলু এভাবে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ কিছু সময় ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে নেড়ে নেড়ে আলুটাকে একটু আধা ভাঙা করে নিব। আধা ভাঙ্গা করার পর ঠান্ডা করার জন্য রেখে দিব। ঠান্ডা করে তারপর সিঙ্গারা তৈরি করতে হবে। কখনোই গরম অবস্থায় সিঙ্গারাটা তৈরি করতে যাবেন না, এতে করে কিন্তু সিঙ্গারা ভালো হবে না। এদিকে আমাদের আটার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেশি নরমও হয়নি আবার কিন্তু শক্তও হয়নি। এই ডোটা দিয়ে রুটি তৈরি করাটাও কিন্তু খুব সহজ হবে। ডোটা পারফেক্টভাবে তৈরি করতে পারলে তেল লাগবে না, একটু সামান্য পরিমাণ আটা দিয়ে রুটিটা তৈরি করে নিতে পারবেন, অথবা আটা তেল ছাড়াই রুটিটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে একটু বড় করেই লিচি কেটে নিয়েছি, যেন একটি রুটি তৈরি করে 2টি সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়। আমি সিঙ্গারাগুলো একটু বড় সাইজ করে তৈরি করব, তাই আমি একটু বড় করেই নিয়েছি। এখন এভাবেই রুটি তৈরি করার জন্য শেপটা দিয়ে নিব। আমি সবগুলো শেপ এভাবেই দিয়ে নিয়েছি। সিঙ্গারার এই রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে। আমি সামান্য পরিমাণে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে আটা দিয়ে বেলে নিলে সুবিধাটা বেশি হয়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। এভাবে লম্বা করে বেলে নিয়ে তারপর মাঝ বরাবর এভাবে চাকু দিয়ে কেটে নিলে খুব সহজেই অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়। তারপরে এভাবে দুই পাশ থেকে নিয়ে মাঝ বরাবর এভাবে লম্বাটে করে নিতে হবে। তারপর আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। এরপর হাতের মাঝখানে এভাবে নিয়ে এর ভিতরে আলুর পুরটা দিয়ে দিব, যেটা আমরা রেডি করে নিয়েছি। একটু ভরে ভরে দিতে হবে। যদি এখানে অল্প করে দেন তাহলে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে। তারপর এভাবে মাঝখান থেকে নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আরেক পাশ থেকে ধরে টেনে আরেক পাশে লাগিয়ে দিলাম। এবার চেপে চেপে দিয়ে দিব। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিব, যেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার খুলে না আসে। এই তো আমার সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা পারফেক্টভাবে শেপটা দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। দেখুন, মাঝখান থেকে এভাবে নিয়ে তারপর আরেক পাশটা এভাবে অপর পাশে টেনে দিলেই সিঙ্গারার শেপটা কিন্তু তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই আমি সবগুলো সিঙ্গারার শেপ তৈরি করে নিব। আমার সবগুলো সিঙ্গারার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না। তেলের গরমটা মিডিয়াম থাকা অবস্থাতে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। এখন আমি একে একে সবগুলো সিঙ্গারা দিয়ে দিব।
অর্থাৎ আপনার পাত্রটা যত বড় হবে আপনি সিঙ্গারা ততগুলো দিয়েই ভেজে নিতে পারবেন। চুলার আগুনটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যদি এই চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিতে চান তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, তবে ভিতরে কাঁচা থাকবে, তখন আর সিঙ্গারা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই চুলার আগুনটা কমিয়ে সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে মচমচে হবে এবং সিঙ্গারাটা খেতে দারুণ লাগবে। এভাবে আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। আমার সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি চেষ্টা করেছি সহজ রেসিপিতে সিঙ্গারা তৈরি করে দেখানোর। আমি জানি না আজকের এই রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে। তবে আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।